সারা বিশ্বে কোরআনের আলোকছটা যেই পাহাড় থেকে ছড়িয়ে পড়েছে সেই পাহাড়ের নাম জাবালে নূর। সেই পাহাড়ের উপরে রয়েছে একটি গুহা, যেই গুহাটির নাম গারে হেরা। সেই গুহার মধ্যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত কোলাহল থেকে মুক্ত হয়ে সেই জায়গায় ধ্যানমগ্ন হওয়ার জন্য মক্কা থেকে এখানে চলে আসতেন। আজকে আমরা সেই পাহাড়ের একদম চূড়ায় যেই গুহাটি রয়েছে সেই গারে হেরার মধ্যে আমরা যাব ইনশাআল্লাহ। আজ থেকে ১৪০০ বছর আগের আরব উপদ্বীপ সমাজ জুড়ে তখন অন্ধকার, অজ্ঞতা আর অন্যায়ের জয় জয়কার। মানুষের তৈরি পাথরের মূর্তির সামনে যখন মস্তক অবনত হতো সবার, তখন এক যুবক হৃদয়ে একরাশ অস্থিরতা আর সত্যের তৃষ্ণা নিয়ে খুঁজছিলেন পরম সত্তাকে। তিনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার কোলাহল থেকে দূরে নির্জন পাহাড়ের চূড়ায় তিনি খুঁজতেন সেই সত্য যা বদলে দেবে মানবজাতির ইতিহাস। মক্কার উত্তর পূর্বে অবস্থিত প্রায় ২১০০ ফিট উচ্চতার এই জাবালে নূর বা আলোর পাহাড়। এই পাহাড়ের শীর্ষে পৌঁছাতে পাড়ি দিতে হয় শত শত খাড়া পাথরের সিঁড়ি। তৎকালীন সময়ে যখন কোনো কৃত্রিম রাস্তা ছিল না, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন এই চূড়ায় কাটিয়ে দিতেন। আর ইতিহাসের পাতায় যে নামটি স্বর্ণাক্ষরে লেখা আছে, তিনি উম্মুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রবীণ বয়সেও তিনি নিজের হাতে খাবার তৈরি করে এই খাড়া পাহাড় বেয়ে পৌঁছে দিতেন প্রিয় স্বামীর কাছে। পাহাড়ের প্রতিটি পাথর যেন আজও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সেই নিঃস্বার্থ ভালোবাসার সাক্ষ্য দেয়। এই সেই গারে হেরা, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন ছিলেন। এখানে প্রতিদিন শত শত মানুষ ৭২০ মিটার উপরে দেখতে আসেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কঠিন পথ পাড়ি দিয়ে এখানে গারে হেরায় ধ্যানমগ্ন থাকতে আসতেন। কঠিন পথ পাড়ি দিয়ে তারা আসেন এক নজর দেখতে এবং এখানে দোয়া করতে। এটাই সেই ঐতিহাসিক গারে হেরা, যেখান থেকে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাকের বাণী সারা পৃথিবীতে উচ্চারিত হয়েছে। পাহাড়ের একদম শীর্ষে পৌঁছে সামান্য ঢালু পথ দিয়ে নিচে নামলে দেখা মেলে সেই ছোট্ট গুহাটির। এটিই গারে হেরা। লম্বায় মাত্র ৪ গজ আর চৌড়ায় ২.৫ গজ। নবুয়তের আগে রমজান মাসের এক নিস্তব্ধ রাতে এখানেই ঘটেছিল সেই অলৌকিক ঘটনা। হঠাৎ গুহার ভেতর উদ্ভাসিত হলো এক অপার্থিব আলো। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশ নিয়ে হাজির হলেন। তিনি নবীজিকে জড়িয়ে ধরে বললেন, ইকরা, পড়ুন। নবীজি বললেন, আমি তো পড়তে জানি না। ৩ বার আলিঙ্গনের পর অবতীর্ণ হলো ইসলামের প্রথম বাণী, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। ওহী পাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভীত হয়ে কাঁপতে কাঁপতে বাড়ি ফিরলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে চাদর দিয়ে জড়িয়ে ধরে পরম মমতায় সান্ত্বনা দিয়ে বললেন, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এবং আর্ত মানবতার সেবা করেন। সেদিন থেকেই অন্ধকার চিরে পৃথিবীতে জ্বলে উঠেছিল হকের আলোক পত্রিকা। জাবালে নূর থেকে শুরু হওয়া সেই আলো আজ বিশ্বজুড়ে বিলিয়ন বিলিয়ন মানুষের হৃদয়ে ঈমানের নূর হয়ে জ্বলছে। পাহাড়ের এই উচ্চতায় দাঁড়িয়ে আজ যখন নিচে মক্কা শহর দেখি, তখন মনে হয় ইসলামের এই বিজয় তলোয়ারের মাধ্যমেই নয়, বরং হেরা গুহা থেকে শুরু হওয়া সেই মহাগ্রন্থ আল কোরআনের চিরন্তন শিক্ষার বিজয় ছড়িয়ে পড়েছে বিশ্বময়। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, জাবালে নূর, মক্কা, সৌদি আরব।